এরপরেও কোনো কিছু বোঝার অসুবিধা যদি হয়, বুঝতে যদি সমস্যা হয়ে থাকে কোনো কিছু, তাহলে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমার কাছে, জেনে নেবেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করে জেনে নেবেন। আমি সম্পূর্ণ আবার আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি গুরু গ্যাসতান্ত্রিক আইডি থেকে এবং গুরু গ্যাসতান্ত্রিক পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনি আজকে আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অতীতে আমি এই পেজ এবং এই চ্যানেলে অনেক বিদ্যা দিয়েছি, তন্ত্রমন্ত্র, ইসলামিক জাদুটুনা, জিন্দুকের চিকিৎসা, জাদুঘরের চিকিৎসা, আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছি আপনাদের সামনে। আপনারা অনেক কাজ করছেন, অনেকে সফলতা অর্জন করতে পারছেন, আবার অনেকে সফলতা অর্জন করতে পারেন। যারা সফলতা অর্জন করতে পারেন নাই, এটা তাদের ব্যর্থতা। আর যারা আমার ভিডিও দেখে কাজ করে সফলতা অর্জন করেছেন, এটা আপনার সফলতা, আলহামদুলিল্লাহ। তো আমি জানেন, আমি অনলাইনে এই 7 বছর থেকে উপস্থিত হই এবং প্রতি বছরই প্রথম রমজান থেকে 29 রমজান পর্যন্ত আমি তদবির শিক্ষা দিই, তদবির শিক্ষা দেওয়ার চেষ্টা করি অনলাইনের মাধ্যমে থেকে। এটা আপনি আপনার অবস্থানে থেকে আপনি তদবির শিখতে পারেন। বশীকরণ, বান, ইস্টেট, জিন্দুকের চিকিৎসা, জাদুরোগের চিকিৎসা, এই কাজগুলো আপনি 1 মাসে আমি কোর্স দিই। 1 মাসের ভিতরে শেখানোর চেষ্টা করি, সাধন করাই, জিন সাধন করাই, আমল সাধন করানোর চেষ্টা করি 1 মাস। তো যদি এই ধরনের কাজ আপনার শেখার আগ্রহ থাকে, তাহলে আপনি আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি কাজ শিখতে হলে প্রথমে আপনাকে ধৈর্য থাকতে হবে। এই 1 মাস আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রতিদিন ক্লাস রীতিমতো করতে হবে এবং সাধন করতে হবে। কাজ শেখার পাশাপাশি প্রতিদিন 1 রমজান থেকে শুরু করে কাজ শেখার পাশাপাশি আপনি আমার থেকে কিতাবাদি পুস্তকাদি কিনতে হবে। কিতাবাদির অনুসারে আপনাকে কাজ শেখানো হবে, সাথে সাধন করানো হবে। এগুলা কাজের খরচ যেগুলো আসবে আপনি নিজে বহন করতে হবে। হয় আমার কাছে খরচ পাঠাতে হবে, নতুবা আপনি এই কাজের ভিতরে কি কি করতে হবে, যেগুলো খরচ করার সেগুলো আপনার মাধ্যমে খরচ করানো হবে, আপনি খরচ করতে হবে। এই ধরনের মন মানসিকতা থাকতে হবে। আপনার কাজ শিখতে হলে আপনার ওখানে আসন লাগবে, আসন আপনাকে তৈরি করতে হবে। আসনের যাবতীয় জিনিসপত্র যেগুলো কেনা লাগে এগুলা কিনতে হবে। আপনার নিরিবিলি একা একটা ঘর হতে হবে, আপনি যেখানে একা বসতে পারবেন এরকম একটা ঘর থাকতে হবে। পরের যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে কিতাবাদি পুস্তক কিনতে হবে। এগুলো আমি যেহেতু বিদ্যা শিখাবো, আপনি আমার থেকে কিনতে হবে, আপনি আমার থেকে নিতে হবে। পরবর্তীতে যে বিষয়গুলো আছে তা না বললেই নয়, বশীকরণ কাজ আপনি শিখবেন, কাজ শিখে বশীকরণ কাউকে করে দিবেন। আপনি অনুমতি ইজাজত নেওয়ার আগ পর্যন্ত আমার হয়ে আপনি থাকতে হবে, আমার নিয়ম কানুন আপনাকে মানতে হবে, এবং আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার কাছ থেকে কাজ শিখেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমার নিয়মাদি আপনাকে মেনে চলতে হবে। এগুলা সবসময় প্রাধান্য দিতে হবে, এগুলা সামনের সিঁড়িতে রাখতে হবে। আপনাকে প্রতিটা কাজে গুরু দক্ষিণা দিতে হবে। আপনি প্রতিটা কাজ যে করবেন, আপনি কাজ শেখার পরে যার কাজ করবেন, আপনি 1000, 1500, 15,000, 2000, 500, 100 আপনি যদি তার কাছ থেকে খরচ নেন, হাদিয়া নেন, তাহলে প্রতিটা কাজের গুরু দক্ষিণা আপনি প্রদান করতে হবে। এটা আমার কাছেও দিতে পারবেন, অথবা আপনি গরিব মেহনতি মানুষকে গুরু দক্ষিণা আদায় করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি বশীকরণ, বান, বেশ্চার, জিন্দিগির চিকিৎসা, জাদুরিগের চিকিৎসা এগুলো শিখতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন অনেক আছে এসে বলবে যে আমি শুধু বশীকরণটা শিখবো, শুধু বশীকরণ শেখাবো এরকম কোনো বিষয় না। আপনাকে সবকিছু শিখতে হবে, সবকিছু মাথায় নিতে হবে। আপনি একা একটা কাজ শিখবেন, এই কাজ যে শেখাতে হলে আপনাকে আপনার পিছনে সময় দেবে এরকম কোনো কথা না। আপনি কাজ শিখতে হলে প্রতিটা কাজ আপনাকে শিখতে হবে। উদ্দেশ্য সৎ থাকতে হবে, সাধন করতে হবে। উদ্দেশ্য থাকতে হবে, সাধনা করতে হবে, বই শিখতে হবে, বই নিতে হবে, এগুলো আসন করতে হবে। এগুলোর যাবতীয় খরচ যদি আপনি মেনটেন দিতে পারেন, করতে পারেন, তাহলে আপনি কাজ শিখতে পারবেন, একজন সাধক, একজন বৈরাগী হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ।
আশা করি বুঝতে পারছেন। আমি ক্লিয়ার করে বুঝাতে পারছি কি পারি নাই সেটা একমাত্র আল্লাহ জানে, তবে যতটুকু বলার চেষ্টা করছি যদি মনোযোগ সহকারে শুনেন এবং বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন সব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করবো। এরপরেও কোনো কিছু বোঝার অসুবিধা যদি হয়, বুঝতে যদি সমস্যা হয়ে থাকে কোনো কিছু, তাহলে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমার কাছে, জেনে নেবেন, অথবা ইমোতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জেনে নেবেন। আমি সম্পূর্ণ আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।